আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আর্থিং বা গ্রাউন্ডিং। আর্থিং কিভাবে করতে হয় সেটি আমি আপনাদের দেখাবো। তো অনেকেই অনেকভাবে আর্থিং করে, কিন্তু আমি যেটা দেখাবো সেটিও আপনারা এই পদ্ধতিটাও ফলো করে আপনারা আর্থিং করতে পারেন। তো এটা অনেক বেটার পদ্ধতি। তো এখন যে ওয়্যারটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে কপার ওয়্যার। তো এই ওয়্যারটা হলো আপনার মোটা হচ্ছে 12 mm মোটা। আর এই কপার ওয়্যার দিয়ে আমরা আর্থিং করব। সেটা হচ্ছে যে প্রথমে আমাকে বোরিং করতে হবে, সেটাও আমি আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে রড, এটাও কপার রড। এটাও আপনার হলো 14 নাম্বার। এটাকে এই 12 নাম্বার এবং 14 নাম্বারের সাথে এটাকে ওয়েল্ডিং করে দেওয়া হয়েছে, গ্যাস ওয়েল্ডিং। তো এটা দেওয়া হয়েছে মূলত এটা নিচে একটু হেভি দরকার, মোটা দরকার, তাই। তো মূলত এই গ্রাউন্ডিংটা হবে, একটা হবে 100 ফিট আর একটি হবে হলো 60 ফিট। তো যাই হোক, এটা যার যার রিকোয়ারমেন্ট অনুসারে গ্রাউন্ডিং মানে আপনি কতটুকু নিচে দেবেন না দেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনার রিকোয়ারমেন্ট কি। তো যাই হোক, আমরা যেটির জন্য করব সেটিতে আমার 60 ফিটেরও গ্রাউন্ডিং আছে এবং 100 ফিটেরও আছে। আবার আমি আপনাদের দেখাচ্ছি এই জিনিসটা দেখুন, সেটা হচ্ছে যে এটাকে বোরিং করা হচ্ছে। তো এখানে আসলে মূলত 100 ফিট গ্রাউন্ডিং হবে, যেন বোরিং করা হচ্ছে। বোরিংটাও আমি আপনাদের দেখাচ্ছি। মূলত যারা বোরিংয়ের কাজ করে তারা এই কাজগুলি করে থাকে। জাস্ট আপনাকে আপনি শুধু জাস্ট ওনাকে মাল দিয়ে দিবেন, আপনার কাজ ওনারা করে দেবে। আর এই বোরিং করার জন্য যে পরিমাণ টাকা খরচ হয় সেটা এক এক জায়গায় এলাকা ভেদে খরচ আছে। যেমন যদি আপনি ধরেন এই বালি এলাকা, যে এলাকায় বেশি, যেমন নিচু এলাকা, সেই এলাকায় একটু খরচ কম। আর ধরেন পাহাড়ি এলাকায় একটু খরচ বেশি, কারণ ওখানে বোরিং করতে অনেক কষ্ট হয় এবং পানিরও একটা ঝামেলা থাকে। তো সব মিলিয়ে তো আমি আপনাদের দেখাবো যে আসলে কীভাবে বোরিংগুলি করে, সেটিও দেখাচ্ছি। তো যদি কারো আর্থিং করার প্রয়োজন হয় বা অনেকগুলি যদি আর্থিংয়ের থাকে, সেক্ষেত্রেও আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। তো এখানে আসলে মূলত আমরা বোরিং করব অনেকগুলি, প্রায় 18 পিসের মতো বোরিং করব। তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে এটা কিভাবে করে। এই কপার রডটা আমরা ওখানে যেমন রাউন্ড করা ছিল, সেই রাউন্ড রডটাকে আমরা সুন্দর করে এভাবে লম্বা করে একদম সারিয়ে নিয়েছি, কারণ যেন পাইপে ঢোকানোর সময় যেন সহজে ঢোকানো যায়, এই জন্য মানে আগেই রেডি করে রাখা। তো এই যে ঢোকানোর পর এই যে এরকম থাকে, তো এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো অবশ্যই গ্রাউন্ডিং যারা দেখেন নাই তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ভিডিও। আর এটা হচ্ছে জিআই পাইপ, কারণ আমরা এখানে 20 ফিটের জিআই পাইপ ইউজ করতেছি। তো আমাদের আরও অনেক আর্থিং করা আছে, যেগুলির মধ্যে আমরা 100 ফিট জিআই পাইপ ইউজ করেছি, তারপরে কপার ওয়্যারগুলি দিয়েছি। তো এক একজনের এক এক ধরনের কাজের ফর্মুলা থাকে, এক একজন এক একভাবে করে। তো আমার করার ছিল ওই রকম। যাই হোক, সবই আপনাদের মাঝে শেয়ার করতেছি যেন আপনাদের বোঝানোর জন্য, যাতে আপনারা বুঝেন যে আসলে কীভাবে কাজগুলি করতে হয়। আবার অনেকেও আমাকে বলতেছেন, ভাই আপনি ভিডিওর পেজে আসতেছেন না, কারণটা কি? আসলে মূলত পেজে আসতেছি না বলতে এরকম না, হয়তো বা ভিডিওর সময় হয়তো দেখা যায় হেল্প করার মতো কেউ থাকে না, যে কেউ আমাকে একটু ক্যামেরাটা ধরবে, এরকমও তো সুযোগটা হয়ে উঠতেছে না। যাই হোক, তারপরেও আমাকে এক ভাই ফোন করে অলরেডি বলেছে, ভাই আপনি অনেকদিন আসেন না ভিডিওর সামনে। তো ইনশাআল্লাহ আমি আজকে একটু চেষ্টা করব ভিডিওর সামনে আসার। তো যাই হোক, আমার ভিডিওর সাথে থাকবেন। আর এই যে কিভাবে ঢোকানো হচ্ছে ভিতরে, এটা আসলে খুবই সুন্দর প্রসেস। আর এটা 100 ফিট থাকবে আপনার মাটির নিচে, আর উপরে 20 ফিট এক্সট্রা রাখে অনেকে। আবার আমরা 10 ফিট থাকবো, কারণ আমরা তো এখানে আবার করব, ওই জয়েন করব, কারণ এটাকে পুরো নেট করে ফেলবো, একদম পুরো নেট করে ফেলবো। এখানে আমার 2-3 ফিট থাকলে যথেষ্ট, এর বেশি লাগবে না। তো 2-3 ফিট থাকলে আমার জন্য এনাফ এখানে। তো জাস্ট আপনাদের দেখালাম এবং বোঝালাম। তবে আমার মনে হয় যে আপনারা যারা এইটা দেখেন না, তবে তারা খুব সহজে এই জিনিসটা করতে পারবেন এবং বুঝতে পারবেন, সেই জন্য। আর আরেকটা বিষয় সেটি হচ্ছে যে আমার এই চ্যানেলে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আছে, যে ভিডিওগুলি আপনার অনেক কাজে লাগবে। আর শুধু আপনি এই ভিডিও দেখে যে ভিডিও দেখা বন্ধ করে দেবেন তা কিন্তু না, কারণ আমার এই চ্যানেলে ঢুকে দেখবেন অনেক ধরনের ভিডিও আছে, অনেক ভালো ভালো ভিডিও আছে। তো যাই হোক, যদি আর্থিং বিষয়ে কোনো কথা থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।
জাস্ট আপনাদের আমি দেখালাম, এবং আমার চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই আপনারা ভালো ভালো কাজও শিখতে পারবেন ইনশাআল্লাহ, আশা রাখি। আর সবসময় আমি সবাইকে আরেকটা জিনিস বলে যাই, সেটা হচ্ছে যে আমি যদি কথা দিয়ে যাই এই এই জিনিসটা আমি আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ, সেটা কিন্তু আমি করি এবং সবসময় করতেছি। যারা আমাকে সবসময় ফলো করেন, অনেকে আমাকে মানে ফোন দেয় রাত্রে দিনে, মানে অনেক 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 বিজি, তো তাদেরও আমি সবসময় হেল্প করি। তো আপনারাও দিবেন যদি এরকম ইচ্ছা থাকে। তো যাই হোক, আপনাদের আগ্রহের কারণে আমি আবার ক্যামেরার পেজে আসলাম একটু। তো এটা আমি আপনাদের একটু দেখাচ্ছি জাস্ট এই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।